বঞ্জিতেশ্বর আমাদের হচ্ছে মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং আমার শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় দুজনে আমাদের উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেটা খতিয়ে দেখতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু রাহত সামগ্রী দিতে গিয়েছিলেন। সেই সময় টিএমসির কিছু দুষ্কৃতী প্রি প্ল্যানিংভাবে তারা নাগরাকাটায় আমাদের বিধায়ক এবং কি আমাদের এমপির উপরে যেভাবে বড়ভাবে হামলা করেছে সেটা আমরা ধিক্কার জানাই এবং পাশাপাশি আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবঙ্গে পুরোপুরি খারাপ হয়ে গেছে। অবিলম্বে 356 ধারা জারি করতে হবে এবং কি যা পরিস্থিতি গণতন্ত্র বলতে গোটা পশ্চিমবঙ্গে নেই। এরপর দেখেন একই পরিবারের 3 জন পর্যন্ত বন্যাতে অবধি মারা গিয়েছে এবং কি কতজন শিশু এখনও ফিরে কোথায় গিয়েছে হারিয়ে গেছে বন্যাতে খোঁজখবর নেই। সেই দুঃখদের পাশে আজকে দাঁড়ানোটা কি পাপ পশ্চিমবঙ্গে? আজকে দাবিটা কি? আমাদের দাবি অবিলম্বে এই দুষ্কৃতীদের সাথে গ্রেপ্তার করা হয় আর পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছে এটা আমরা সরাসরি যাতে আমাদের কেন্দ্র এখানে হস্তক্ষেপ করে এই পশ্চিমবঙ্গের ব্যাপার সেটা আমরা চাই। আজকে রাস্তা বড় হচ্ছে, আপনারা অবশ্যই অবগত আছেন। গতকাল আমাদের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তার সাথে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে যে দুর্যোগ চলছে এই দুর্যোগ পরিস্থিতি দেখতে নির্মিত লোকদের সহযোগিতা করতে কিছু সাহায্য করার জন্য ওনারা গেছিলেন। তাই নাগরাকাটায় টিএমসি পরিকল্পিতভাবে টিএমসির গুন্ডা বাহিনী এই জেহাদি সন্ত্রাস বাহিনী নির্মমভাবে হামলা করেছে এবং খুন করার প্ল্যান করেছে। তাই আমরা দেখলাম উত্তরবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, এই ব্যাপারে আজ পর্যন্ত কিছু বললেন না। আজ পর্যন্ত একটা এফআইআর হলো না, একজনকে গ্রেপ্তার করা হলো না দুষ্কৃতীদের। তাই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ এলাকার সারা ভারতবর্ষেই আমরা আন্দোলন নিয়েছি। আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যারা বিধায়ক আছে, এমএলএ আছে, বিজেপির কার্যকর্তা আছে, যেখানে দুর্যোগ বন্যা পরিস্থিতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পিছনে দাঁড়াতে বলছে। তাই আমরা চেয়েছিলাম দলমত নির্বিশেষে সবাই আমরা দুর্গা নির্মিত লোকদের কাছে সাহায্য করব, কিন্তু দুঃখের বিষয় এইখানেও নিম্নমানের রাজনীতি টিএমসি করছে। আমাদের খগেন মুর্মু বিধায়ককে হত্যা করার প্ল্যান করেছে, তার প্রতিবাদে আমাদের আজকে এই আন্দোলন। মুখ্যমন্ত্রী দেখা করতে গেছিলেন খগেন মুর্মুর সাথে, কি বলবেন? এটা সে উনি নাটক করেছে। উনি সত্যিকারে যদি দুষ্কৃতীদের কালকে গ্রেপ্তার করতো, ওদের বিরুদ্ধে কেস হতো, তাহলে ভাবতাম উনি অ্যাকশন নিচ্ছে। উনি তো ওদেরকে বাঁচানোর জন্য এটা নাটক করতে গেছে। এই নাটক ছাড়া কিছু বলবো না।